ছাব্বিশে জুন বর্ষার প্রথম দিকের এক পশলা প্রবল বৃষ্টিতেই ফের সামনে এলো কলকাতার চিরচেনা সমস্যা জলজমা ও তীব্র যানজট। শুক্রবার দুপুরে প্রায় ঘণ্টাখানেকের ভারী বর্ষণে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এর জেরে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া সাধারণ পথচারী সবাইকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। শহরের বিভিন্ন নিচু এলাকা, গুরুত্বপূর্ণ মোড় এবং ব্যস্ত সড়কে দ্রুত জল জমে যাওয়ায় যানবাহনের গতি কার্যত থমকে যায়। বহু জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ট্যাক্সি, ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হয়। কর্মব্যস্ত দিনে এই পরিস্থিতির ফলে বহু মানুষের নির্ধারিত সময় কর্মস্থলে পৌঁছাতে পারেননি। আবহাওয়া দফতরের মতে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা সমৃদ্ধ বায়ুর প্রভাবে শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ায় অল্প সময় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত এবং দমকা হাওয়া। যদিও প্রবল বর্ষণের ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে, তবে সেই স্বস্তিকে ছাপিয়ে গিয়েছে জল জমা, যানবাহন চলাচলের সমস্যা। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জল দ্রুত নিষ্কাশনের জন্য পাম্পিং স্টেশনগুলি পূর্ণ ক্ষমতায় চালানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে নাগরিকদের একাংশের অভিযোগ, প্রতি বর্ষাতে এই ধরনের পরিস্থিতি তৈরি হলেও স্থানীয় সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়ে না। নগর পরিকল্পনাবিদদের মতে, দ্রুত নগরায়ন, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা এবং জল নিকাশের পথ দখল হয়ে যাওয়া এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। তাদের দাবি, শুধুমাত্র জরুরি ভিত্তিতে জল সরিয়ে দেওয়া নয়, বরং আধুনিক ড্রেনেজ অবকাঠামো গড়ে তোলা এবং নিয়মিত নিকাশি নালা পরিষ্কার করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এদিকে আবহাওয়া দফতর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ফলে প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো, জল জমা রাস্তায় সতর্কতার সঙ্গে চলাফেরা করা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। বর্ষা যেমন গরম থেকে স্বস্তি এনে দেয়, তেমনি প্রতি বছর কলকাতার পরিকাঠামোর সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে আসে। শুক্রবারের বৃষ্টি আবারও সেই বাস্তবতাকেই স্পষ্ট করে দিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।